الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا مولى مهدي. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم. نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله 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 পাইজোদে রাসূল আপনার দিদার মতের কষ্ট থাকবে না আমার পাইজোদে রাসূল আপনার দিদার মতের কষ্ট থাকবে না আমার শান্তি পাব গো আপনাকে দেখি আশা পাব গো আপনাকে দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আশিকের মিলাদ হাজির হন রাসূল দেখা যায় তাহারে অন্তর চক্ষু খুলিলে আশিকের মিলাদ হাজির হন রাসূল দেখা যায় তাহারে অন্তর চক্ষু খুলিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসুন একটু মহব্বতের সহিত আল্লাহ রব্বুল আলামিনকে তার জাতি সিফাতি নাম ধরে ডাকি। দিলটাকে নরম করে, মনটাকে নরম করে একটু মহব্বতের সহিত ডাকুন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম গুনার বোঝা মাথায় লইয়া তেছে গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছে মাফ করো মাফ করো গো মাওলা ইয়া আল্লাহ
ইয়া রহমান ইয়া রাহিম। আমি ডাকি তুমি মাওলা শোনো না, না জানি কই রাছি আমি কি গুনাহ, না বুঝিয়া না জানিয়া গুনাহ আমি কইরাছি। মাফ করো, মাফ করো গো মাওলা এলাহি। তোমার রাসূলের কদম ধইরা আমরা ডাকতেছি, তোমার রাসূলের কদম ধইরা আমরা ডাকতেছি। মাফ করো, ও মাফ করো গো মাওলা এলাহি। তোমার ইমাম মাহদীর কদম ধইরা আমরা ডাকতেছি, তোমার ইমাম মাহদীর কদম ধইরা আমরা ডাকতেছি। তোমার বন্ধুর কদম ধইরা আমরা ডাকতেছি। মাফ করো, মাফ করো গো মাওলা এলাহি। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম। আমার সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা যারা আমার এই ভিডিও দেখছেন, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের যে ভিডিওটি আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি তার বিষয়বস্তু হলো আল্লাহ রব্বুল আলামিন হলেন আশেক আর দয়াল রাসূল হলেন মাসুক। আল্লাহ রাসূলের প্রেম বাহানা। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যে ভালোবাসেন তারই কিছু প্রমাণ স্বরূপ কোরআন হাদিসের আলোকে আমি আপনাদের মাঝে তুলে ধরার ইচ্ছা পোষণ করছি। আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তার নূর থেকে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃজন করে বহু বছর অগণিত চিত্তে প্রাণ ভরে মন ভরে তাকিয়ে অজর নয়নে তাকিয়েছিলেন। তারপরও আল্লাহ রব্বুল আলামিনের দেখে শেষ হচ্ছে না, মন ভরছে না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে এমনই ভাবে ভালোবাসেন। শুধু তাই নয়, আবারও ময়ূর রূপে আল্লাহ রাসূলকে সৃজন করে আরশ মহল্লায় রেখে বহু বছর অজর নয়নে তাকিয়েছিলেন। আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা, এখানে একটা হাকিকত রহিয়াছে যে ময়ূরটা হলো আমার রাসূল, আর ময়ূরের মাথার মুকুট হলো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ, আর ময়ূরের গলার হার হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আর দুই কানের দুই দুল হলো ইমাম হাসান এবং হুসাইন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম
আল্লাহ রাসূলের সিফাতে নূর তৈরি করেন, আর আল্লাহ রাসূল থেকে প্রথম 4টি নূর তৈরি হয়। এরপর আস্তে আস্তে আল্লাহর নূর থেকে তামাম জাহান সৃজন হয়। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল রাসূলকে কত ভালোবাসেন। আল্লাহ স্বয়ং আশিক হইয়া দুস্তি করলেন যার শানে, আল্লাহ স্বয়ং আশিক হইয়া দুস্তি করলেন যার শানে, নামের সাথে নাম মিশাইলেন, দেখে না চাইয়া কলিমাতে। তাহলে আমার প্রিয় শান্তি মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ভালোবেসে কলিমার সাথে তার নাম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর জিকির হলো মুহাম্মদ রাসূল আল্লাহ। উভয়ের জিকিরে মত্ত। শুধু তাই নয়, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সিররুল আসরার পৃষ্ঠা নাম্বার 70, লাউ লাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ বলতেছেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আমি যদি আপনাকে সৃজন না করতাম, আমি আসমান জমিন চন্দ্র সূর্য দানব মানব কোনো কিছুই আমি সৃজন করতাম না। শুধু আপনার খাতিরে আমি এই তামাম জাহান সৃষ্টি করেছি। তাহলে এই সৃষ্টির একটা রহস্য আছে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে আশেক আমার হাবিবের উপর, আরো কি বার্তা, আরো কি আমাদেরকে দিতে চাচ্ছেন, আসুন একটু কোরআন হাদিসের আলোকে আর একটু সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার আয়াত 107 আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি রাব্বুল আলামিন যতটুকু এরিয়ার জন্য রব, ঠিক ততটুকু এরিয়ার জন্য আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হইলেন রহমত। আমার নামের শেষে যেমন রব্বুল আলামিন, আপনার নামের পরে হ রাহমাতাল লিল আলামিন। আমি যতটুকু এরিয়ার জন্য রব, আপনি ঠিক ততটুকু এরিয়ার জন্য হইলেন রহমত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ভালোবেসে কত বড় টাইটেল মর্তবা ভালোবাসার নজির রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি হইলাম রব সৃষ্টিকর্তা, আর আপনি হইলেন তামাম জাহানের রহমত, রাহমাতাল লিল আলামিন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আবার আসেন সূরা আল ইমরান আয়াত 31। সূরা আল ইমরান আয়াত 31 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহর পরিচয় লাভ করতে চায়, যারা আমি আল্লাহর অনুসরণ করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার পরিচয় লাভ করে। তাহলে আর যারা আপনাকে ভালোবাসবে, তাদের আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, ওয়াল্লাহু গফুরুর রাহিম, ভালোবাসার বিনিময়ে আপনার উম্মত যত গুনাহ করবে আমি আল্লাহ মাফ করতেই থাকব, যেহেতু উনি গাফুরুর রাহিম, অর্থাৎ ক্ষমা করেনওয়ালা। শর্ত হলো আল্লাহ রাসূলকে ভালোবাসা। যদি আল্লাহ রাসূলকে আমি আপনি ভালোবাসতে পারি, যত পাপ করি আল্লাহ ওয়াদা করেছেন যে আমি মাফ করতেই থাকবো। শর্ত হলো আমার হাবিবকে ভালোবাসা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসেন।
আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, তাহলে আল্লাহর পরিচয় লাভ করতে হলে আগে রাসূলের পরিচয় লাভ করতে হবে। আল্লাহর অনুসরণ করতে হইলে আল্লাহ বলতেছেন রাসূলের অনুসরণ করতে, আর আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। তাহলে রাসূলকে যারা ভালোবাসবে, রাসূলের পরিচয় যারা পাবে, রাসূলের অনুসরণ যারা করবে, বিনিময়ে হবে কার? আল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি প্রেম বাহানা। আমার প্রিয় মুক্তিকামী শান্তিকামী ভাই ও বোনেরা, আসুন শুধু তাই নয়, সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা, যে আমি আবার বলছি সূরা আহজাব আয়াত নাম্বার ৫৬, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্না, নিশ্চয়ই, আমি আল্লাহ, ও মালাইকাতিহি, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করি। হে বিশ্বাসী বান্দাগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা সবাই আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করো। শুধু তাই নয়, ওয়াসাল্লিমু তাসলিমা, শ্রদ্ধা ও সম্মানের সহিত, তাজিমের সহিত আমার হাবিবকে সালাম দাও। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা, আল্লাহ একা না, তার অসংখ্য ফেরেশতাদের কিনে হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করেন। কারণ কি? আল্লাহ নিজে আশেক, তাই আশেক হইয়া তার ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিবের উপর তিনি দুরূদ ও সালাম পেশ করেন। আর আমাদেরকে তাগিদ দিয়েছেন, যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, ভালোবাসি, ইয়া আইয়ুহাল্লাযিনা, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পেশ করো। শুধু তাই নয়, দাঁড়াইয়া সম্মানের সহিত, তাজিমের সহিত সালাম পেশ করো। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত ভালোবাসেন, আমাদেরকেও ভালোবাসার তাগিদ দিয়েছেন, এটা আমাদের জন্য হলো ফরজ। তাই আমাদেরকে আশেকে রাসূল হতে হবে। যদি আশেকে রাসূল হতে পারি, যেমন আল্লাহ নিজে আশেক, তাইলে আমি আপনি আশেক রাসূলের হব না হব কার? আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আমি একটি হাদিস শরীফের মাধ্যমে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে কত ভালোবাসেন তার আরো একটি নিদর্শন, আরো একটি প্রমাণ আপনাদের মাঝে দিচ্ছি। আমাদের সলাত হচ্ছে মুমিনের জন্য, মুসলমানদের জন্য শ্রেষ্ঠ ইবাদত। দেখেন এই সলাতের উপর আল্লাহ রাসূলের একটা বিশেষ হাদিস মোবারক রহিয়াছে, যে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি মসজিদে নববীতে নামাজ পড়তেছিলাম। এই নামাজরত অবস্থায় আল্লাহ রাসূল আমাকে ডেকেছিলেন। আমি আল্লাহ রাসূলকে কোনো রকম জবাব দেইনি। নামাজ শেষ হওয়ার পর আমি যখন আল্লাহ রাসূলের কাছে গেলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ডেকেছিলেন আমি তখন নামাজ পড়তেছিলাম, তাই আমি আপনার কাছে আসতে পারিনি। তখন আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবা, তুমি কি শোনোনি আল্লাহ কি বলেছেন, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। তাহলে নামাজ, আমরা জানি নামাজ আমাদের উপর ফরজ, আল্লাহ করে দিয়েছেন। আর সে নামাজের বেলায়ও আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ভালোবেসে, তার বন্ধুর খাতিরে, তার বন্ধুর ইজ্জতের খাতিরে, যেহেতু আল্লাহ তার বন্ধুকে ভালোবাসেন, তাই আমার আপনার জন্য আল্লাহর বন্ধু যদি ওই নামাজরত অবস্থায় সাহাবাকে ডাক দিয়েছিলেন, ও সাহাবা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেন নাই। নামাজ শেষে আসার পর সাথে সাথে আল্লাহ রাসূল আল্লাহর এই বাণীটুকু ওই সাহাবাকে শোনাই দিলেন, তুমি কি শোনোনি, তুমি কি জানো না যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতে হয়? আয়াতটা হলো এমন, সূরা আনফাল আয়াত ২৪, সূরা আনফাল আয়াত ২৪, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দাও যখন তোমাদেরকে কোনো কাজের প্রতি আহ্বান করেন, ইহাতে কল্যাণ রহিয়াছে। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই ও বোনেরা, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেওয়া, আমি যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাগিদ দিয়েছেন তার ডাকে সাড়া দেওয়ার জন্য। আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই ও বোনেরা, তাহলে আল্লাহ নিজে আশিকের রাসূল, আশেক আর আল্লাহ রাসূল হইলেন মাশুক। তাই আমাকে আপনাকেও যদি আল্লাহ রাসূলের আশেক হতে পারি, আমাদের
ভয় থাকবে না হাসরে, ভয় থাকবে না মিজানে, ভয় থাকবে না ফুলসেরাতে। তাই আল্লাহ রাসূলকে আমরা যে আল্লাহ রাসূলের আশেক হব, এই বিষয়ের উপর কিভাবে আশেক হব, আগামী পর্বে, আগামী অনুষ্ঠানে আমি আপনাদের মাঝে তুলে ধরব। এই পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সাথে থাকার জন্যে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনার বন্ধুমহল, আশেপাশে বন্ধু-বান্ধব সকলের কাছে শেয়ার করবেন। এই দ্বীনি শিক্ষা, এলমে তাসাউফের শিক্ষা আপনাদের মাধ্যমে আমি বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।